80% আমলা গত 16 বছর ফ্যাসিবাদের দালালি করেছে, রাতের ভোট করছে। চট্টগ্রামে মেয়র কোর্টের মামলা রায়ের উপরে ভিত্তি করে চিটাগাংয়ে মেয়র হয়ে গেল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আওয়ামী লীগ করবার কারণে সবাই কিন্তু পলাতক। তাহলে এই যে পুরো বৈপরীত্যটা চলছে, এখানে আমরা একটা ন্যায্যতা দেখতে চাচ্ছি। এটা সত্য যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয় নাই। স্কুলের প্রশাসন যারা আছে, টিচার এবং গভর্নিং বডি, যেহেতু ডকুমেন্টস দেখাইতে পারছে না, তারা বাচ্চাদের পরিবার থেকে 500, 1000, 2000 টাকা করে ঘুষ নেবে। বাংলাদেশের অলমোস্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের ওই এলাকার সভাপতি, সেক্রেটারি। তাহলে আপনি তাকে বাতিল করলেন না কেন? আবার তাকে বাতিল করেন নাই, চট্টগ্রামে মেয়র কোর্টের মামলা রায়ের উপরে ভিত্তি করে চিটাগাংয়ে মেয়র হয়ে গেল। সে কিভাবে হলো? তাহলে তার প্রশাসন বাতিল হলো না কেন? আবার দেখলাম গত কয়েকদিন আগে 9 জন না 8 জন উপজেলা চেয়ারম্যান একটা রিট করে ওনাদেরকে পুনর্বহাল করবার একটা রায় নিয়েছেন। তাহলে এই যে পুরো বৈপরীত্যটা চলছে, এখানে আমরা একটা ন্যায্যতা দেখতে চাচ্ছি। এটা সত্য যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয় নাই। তাহলে সমাধান কি? এখানে দুইটা সমাধান আছে। একটা সমাধান হচ্ছে, এই কাউন্সিলর যারা আছেন পৌরসভা এবং সিটি কর্পোরেশনে, আমরা দেখেছি প্রায় 5300, 5300 মতো কাউন্সিলর আছেন, যাদের প্রায় 1700 মতো কাউন্সিলর হচ্ছে বিএনপি, জামাত, স্বতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সক্রিয় ছিলেন, গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যাচাই বাছাই সাপেক্ষে এই মানুষগুলোকে পুনর্বহাল করা হোক, কারণ তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করেন। তারা অনেকেই জেলে বসে নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছে আপনার অনেকগুলো মামলার আসামি, এই 16 বছরে অনেক নির্যাতন শিকার হয়েছেন, মুসলিম হয়েছেন। বাকি জায়গাগুলোতে সরকার যেটা করতে পারে, একটা অ্যাডহক কমিটি করে দিতে পারে, যে ওখানে যারা অংশীজন আছেন, গুরুত্বপূর্ণ সজ্জন মানুষ আছেন, এলাকায় খুবই ভালো সৎ মানুষ হিসেবে পরিচিত, এরকম 5 জন 6 জনের একটা টিম আপনারা করে দিতে পারেন সরকার, যারা স্থানীয় প্রশাসনটাকে পরিচালনা করবে। না করলে যেটা হচ্ছে যে আমার দেশে সিম্পলি স্থানীয় পর্যায়ে কোনো সেবা নাই, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আওয়ামী লীগ করবার কারণে সবাই কিন্তু পলাতক। অধিকাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেউ বসেন না, মেম্বাররা যান না, ওখানে পিউন দিয়ে এখন কাজ চলছে। এবং দেখেন, আগামী 2 সপ্তাহ পরে আমাদের বাচ্চারা নতুন স্কুলে ভর্তি হবে, বই নিতে হবে। নতুন বাচ্চারা ভর্তি যে হবে, বাংলাদেশে ধরেন প্রায় 30-35 লক্ষ বাচ্চা ভর্তি হবে, প্রতি বছর ভর্তি হয়। তাহলে এই 30-35 লক্ষ বাচ্চার জন্ম সনদ লাগবে না, তার বাবা মার আইডি কার্ড লাগবে না, স্কুলে সে কী দিয়ে ভর্তি হবে? অনেক বাচ্চাদের, অনেক ফ্যামিলিকে উপবৃত্তি দেয় সরকার, আপনারা জানেন। সেই উপবৃত্তির টাকাটা সে কিভাবে পাবে? তাহলে এইটা একটা বিশাল জটিলতা তৈরি হবে আমার স্থানীয় প্রশাসন না থাকার কারণে। আর একটা দুর্নীতি তৈরি হবে এখানে, সেটা হচ্ছে স্কুলের প্রশাসন যারা আছে, টিচার এবং গভর্নিং বডি, যেহেতু ডকুমেন্টস দেখাইতে পারছে না, তারা বাচ্চাদের পরিবার থেকে 500, 1000, 2000 টাকা করে ঘুষ নেবে, এবং একটা ঘুষের চক্র তৈরি হবে এখানে। অনেক জায়গাতে যেটা করবে, উপবৃত্তির টাকা 1 মাস 2 মাসের জন্য স্কুল নিয়ে নিবে, যেহেতু তুমি ডকুমেন্টস দেখাইতে পারো না, উপবৃত্তির টাকা দিয়ে দাও, এরকম একটা দুর্নীতি হবে। আর একটা কি সমস্যা হচ্ছে দেখেন, আপনি এদের বদলে এদেরকে সরায় কাকে দায়িত্ব দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন আমলাদেরকে। আমলারা কারা? 80% আমলা গত 16 বছর ফ্যাসিবাদের দালালি করেছে, রাতের ভোট করছে, দুর্নীতির পাহাড় তৈরি করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, বাড়ি গাড়ি, টরন্টোতে সেকেন্ড হোম বানানো, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানানো, এসব করছে।